গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়েই আজকের ব্লগ স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর সোমবার আমার বাবার বাড়িতে একটা পুজো হয়, যেটা হচ্ছে দুর্গা পুজোর ঠিক 1 মাস আগে, চাপড়া ষষ্ঠী যেটা বলে। আজকে হচ্ছে সেই চাপড়া ষষ্ঠী। আগে ছোটোবেলাতে অনেক পড়েছি, দেখেছি, এখন তো ভুলে গেছি সব। মা আছে তাই মনে পড়লো, তা দিচ্ছি। তো বরমশাই বাজারে চলে গেছিল, বাজার থেকে চলে আসলো। আমি বরমশাইকে বলেছিলাম যে মা একটু এখানে বসেই পুজো দেবে, সেই কারণে বরমশাইকে বলেছিলাম মায়ের পুজোর সরঞ্জাম যা যা লাগবে তা আনতে। তা বরমশাই অলরেডি নিয়ে চলে আসলো, ফুল বাজার করেও আসলো। আর মার পুজোতে লাগবে তোমার মূলো ষষ্ঠী। তাই যে মূলো, এই দেখো, মূলো, কলা, আর হচ্ছে শুভ নিয়ে আসলো দুধ, তারপরে হচ্ছে দুধ, বাতাসা, আর কি এটা, মোমবাতি, ধূপকাঠি। মায়ের পুজো দেওয়া হবে। আর আমি তাড়াতাড়ি উঠে রুটি ভাজার তাওয়া, তারপরে চাটু, মানে চাটু বলতে যেটা বেলনা, বেলুন, তারপরে হচ্ছে ওই রুটি বেলি যেটাই সেটাই সমস্তটা ধুয়ে, বটি, শিলনোড়া সব ধুয়ে ফেলেছি। এখন আটা মাখতে যাব আর রুটি করবো। আর মা পুজোর বাসন টাসন দুব্বো টুব্বো সব গুছিয়ে রেখেছে। তো চলো, আর একটা কথা হচ্ছে যে বন্ধুরা, তোমরা বলেছো, মানে আমার সুজাতাদি বলেছে যে পরপর দুটো ভিডিও কেন। দুটো ভিডিও, 3 দিন আগে একটা ভিডিও, নেটওয়ার্ক একদম ভালো ছিল না, ঠাকুরনগর স্টেশনে বরমশাইকে দিয়ে আপলোড বসিয়েছিলাম। তো কি করে যাবে 10 মিনিটের ভিডিও চলে গেছে ওই 30 সেকেন্ডের ভিডিও। দেখবে একটু সাবধানতার ভুলে সব কিছু চলে গেল ওই ভিডিওটা। তা 2 দিন পরে দেখেছি, তাই সেই ভিডিওটা আবার রিভিউ করে কালকে দুটো দিয়ে দিয়েছি, মানে একটু ভুল হয়ে গেছে। ভাবলাম কমিউনিটি পোস্ট দেবো, তা আর দেওয়া হয়। বরমশাই ফুল নিয়ে আসলো, দেখো নীলকণ্ঠ নিয়ে এসছে অনেক, এই যে সবটা নিয়ে এসছে। আর আমি এখন এই মূলোটা দিয়ে সবজি কাটবো। তো চলো সবজি কেটে টেটে পরে দেখা করছি, ঠিক আছে? তো বন্ধুরা, সমস্ত রকম সবজি, মূলো, মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু, পটল, যা কিছু ছিল সব কিছু দিয়ে একটা নিরামিষ বসিয়ে দিলাম। আর এই যে ধুয়ে পাকলে সব নিয়েছিলাম, বসিয়ে দিলাম রুটি করতে। বটি থেকে শুরু করে সবই ধুয়ে নিয়েছি। আর এদিকে মা আমার রুটি বেলে দিচ্ছে। ফটাফট করে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে বাবা আসছে আজকে, বাবার জন্য আবার ভাত বসাতে হবে। যদিও নিরামিষ, কিন্তু কালকে মাংস হয়েছিল বাবার জন্য রেখেছি। তা নিরামিষগুলো আগে করে তারপরে বাবারটা বসাবো। তো বন্ধুরা, রুটি করা শুরু করে দিয়েছি। সব রুটি ঢোল গোবিন্দ হচ্ছে একেবারে। আর ওপাশে তরকারিটা দিয়েছি কেন বলো তো, বেলা অনেক বেড়ে গেছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে। শুনেছি সকালবেলায় নাকি কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে। ভাবলাম আমরা ছাড় পড়ে যাব, তা আর হলো না। তো বৃষ্টি গমগম করে হচ্ছে। বরমশাই তো বাজার থেকে একবার একটু ভিজে এসছে। কি আশ্চর্য, ঠাকুরনগর বাজার বৃষ্টি হচ্ছে আর বাড়িতে বৃষ্টি নেই। ও ফোন করে বলছে ছাতা আনিনি। তো চলো, কথা বলতে বলতে আমার তরকারি প্রায় রেডি আর রুটিও হয়ে যাচ্ছে, এবার খেতে দিয়ে দিবি। বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। আর একদিকে রান্না হচ্ছে, একদিকে খাওয়াও শেষ হয়ে গেল। মায়ের জন্য আলাদা করে খাটের তলায় ঝুড়ি চাপা দিয়ে এলাম। আর এপাশে নিরামিষ বাদ দিয়ে এখন আমিষ হচ্ছে। এই জানলার জন্য দেখানো যাবে না, ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি। চলো, কালকের ডালটা গরম করে ফেললাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এপাশে হচ্ছে মাংসটা গরম করছি। কি ব্যাপার, গ্যাসটা বন্ধ করে দিলাম নাকি? হায় রে হায়, এই গ্যাসটাও কি ফুরিয়ে গেল না কি গো?
গ্যাসটার দোষ হয়ে গেছে, ওই এই পাশের গ্যাসেই দিয়ে দেব। তো মাংস আর মাছ গরম করলাম। আর প্রেশারের ভাত আমার বাবা খেতে পারে না, কিন্তু অলরেডি ঠাকুরনগর ট্রেন ঢুকছে, সে কারণে অনেক সিটি দিয়ে আর অনেক জল দিয়ে বাবার জন্য ভাতও করে ফেললাম। জিৎ গেছে তার দাদুকে এগিয়ে আনতে। তারা একটুখানি বৃষ্টি হলো, তার জন্য স্কুলে যাবে না বলল। তো বাবার জন্য ঠান্ডা জল, লবণ, চিনি আর এই যে লেবু ভিজিয়ে দেব। ও আমার করতে করতে বাবা চলে আসবে। এই দেখো মায়ের খাবার পেপার চাপা দিয়ে দিয়েছি। হটপট কিন্তু আমার আছে, কাজে লাগায় না, এটা হলো আমার ধর্ম। এই যে মায়ের জন্য এক বাটি তরকারি আর ওই যে রুটি, মাত্র 6টা রুটি রেখেছি, মা খেতে পারে না। তার সঙ্গে তো একটু ফল কেটে দেবো, তারপর একটু দুধ দেব, সেই কারণে অল্প অল্প রেখে দিলাম। আবার দুধ এনেছে, বের কর দুধ, বের কর। পান পাতা, এই যে দেখো বাবার বাড়ির সরঞ্জাম, নাম করে করে বলবো না কি না দেখে নিবা। চাল কুমড়োর পাতা, চাল কুমড়োর শাক মানে ডাটা, পুঁই শাক, পুঁই শাকের পাতা, বাতাবি লেবু, জালি কুমড়ো, মৌসুমি লেবু, আর ওই প্যাকেটে হচ্ছে খাসির মাংস, দুধ, আটা, আর এই দেখো একটা বড় কুমড়ো। এই হচ্ছে বাবার বাড়ির থেকে আসা দুধ নিয়ে বলেছি, এক ব্যাগ। এই যে আমার মা জননী পুজো দিতে যাচ্ছে, দেখো এই যে হাতে দুধের ঘট, ভোলানাথকে স্নান করাতে যাচ্ছে। ভোলানাথের সামগ্রী আর ঘরের ঠাকুর পুজোও দিয়ে দিল। দেখো যেহেতু আজকে ষষ্ঠী, ওনার পুজো দিতে হবে, মন মানছে না, তো সেজন্য পুজো দিতে রওনা দিল। যে আমিও সঙ্গে যাচ্ছি, আমি যাচ্ছি ডিউটি, ওনাকে ওই মানিকতলায় নিয়ে যাব, উনি পুজো দেবে আর একটু পরে গিয়ে ছেলে নিয়ে আসবে, কারণ অত বড় রাস্তা পেরিয়ে আনাও ভয়ের ব্যাপার ওনাকে। কেন উনি রওনা দিল, আমিও একসঙ্গে যাচ্ছি, জিৎ আমার সঙ্গে কাজে যাচ্ছে, তারপরে এসে দেখা করবো ডিউটি থেকে এসে, ঠিক আছে? হ্যাঁ বলেছি বনি আন্টিকে, 1টা বাজে, এখন মার সঙ্গে যাচ্ছি ওই যে মন্দিরে, তাহলে ডিউটি করব 3 ঘন্টা, বাড়ি যাব। বাবাকে কি খেতে দেবো বলো তো, এই হয়। আর তারপরে আকাশের অবস্থা দেখো, এখানে পুজোর প্যান্ডেলের লাইট সারাই করা হচ্ছে। বাবা কত জল হয়েছে, এই পুকুর বাঁধিয়ে দেওয়া দরকার, কিন্তু এখন ছেলেমেয়েরা না বুঝে ঝাঁপ দিলেই ধমাস। শ্যাপলা দেখেছিস বাবা? পরে ভেতরে ঢুকে পুজো দিয়ে দিও, আগে সবার ইয়ে করে নাও। মোমবাতিগুলো ধরিয়ে ধরিয়ে বালিতে দেওয়া উচিত, কিন্তু সবাই এখানে দিচ্ছে, বালির ট্রেও দিয়ে দিয়েছে। এই দেখো নতুন মা মনসা, এই নতুন করে মানে ও এখানে মন্দিরে প্রতিষ্ঠিত করা হলো। আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম। তারপরে ভোলানাথ, এই যে, তারপরে হচ্ছে তোমার এই যে আমাদের মা, বুঝেছো? এ হচ্ছে, আর এখানে আসলে সত্যি পরাণটা যেন জুড়িয়ে যায়, জানো তো, ঠাকুরের একটা মহিমা আছে। আর তারপরে এই যে পুরনো মন্দির মনসার, পুকুরে জল টই 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 করছে একদম। বড়বাবু আসলো দিদাকে নিতে, আর আমি বেরিয়ে পড়লাম কাজে। ও মন্দিরে ঘুরে ঘুরে, জলপ্রিয় তো, পুকুর পাড়টা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি চলে আসলাম। কাজ ছেড়ে আসলাম বাড়িতে, এসে দেখি বাবা এই যে সাদা লেবু নিয়ে এসেছে, লেবু কাটছে সবাইকে, লঙ্কা,
লবণ আর চিনি দিয়ে মেখে দেবে, তাই আমি বলছি আমি খাবো না। জানো না বন্ধুরা, এত সুন্দর লেবু আর খুব সুন্দর করে মেখে বাবা আমাকে খাইয়েও দিয়েছে। বন্ধুরা ডিউটি থেকে চলে এসেছিলাম তখন 2:30 বাজে, অনেক আগে, এখন তো 3:30 বেজে গেল। তো আমি রান্নাঘরে চলে এসেছি হুটো পাটা করে। তো এই দেখো বাবা যে জালি জালি কুমড়ো নিয়ে আসলো, ঘরে কিছু পুঁটি মাছ ছিল তাই ভেজে বসিয়ে দিয়েছি, অলরেডি হওয়ার মধ্যে। আর এপাশেও হওয়ার মধ্যে। বাবা চাল কুমড়ো নিয়ে এসেছিল, ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। আর এখন দাদা আবার মাছ নিয়ে আসলো দেখে ভাবলাম কি এই যে বাটা মাছ বের করেছিলাম, বাটা মাছ দিয়ে ওল রান্না করব। তা বন্ধুরা আর করলাম না, ইলিশ মাছ বাবাও আছে যখন একটু ইলিশ মাছ রান্না করে নি। গুনে গুনে তুলছি, আমরা 6 জন 6টা রান্না করব বলে তাই ইলিশ মাছের ঝাল করব। আর এ পাশের বাজার দেখলে অবাক হয়ে যাবো। আমি কিন্তু নষ্ট করতে কিছু ভালোবাসি না, কিন্তু নষ্ট হয়ে গেল। দেখো সেই শাপলা ফুলের বড়া ভাজা ভাজা করব বলে মেখে রেখেছি, শুভজিতের মুখ পুরো কালো হয়ে গেছে। বাবা এই যে শাক কেটে রেখেছে, শাকটা একটুখানি বাটা করব। আর ওই দুটো হচ্ছে, আর মাছের মশলা মা ভাত করে দিয়েছে অলরেডি। আর বাবা এখন লেবু মাখাচ্ছে, তো লেবু মাখা খাবো। চলো বন্ধুরা, এই হচ্ছে এখনের আপডেট। আর পেরে পারি না, হাত পা একদম ঝিনঝিনি লেগে যাচ্ছে, সকাল থেকে একদম দৌড় দৌড় দৌড়। চলো আর কথা নেই, পরে কথা বলবো। হ্যাঁ, খাওয়া দাওয়া হলো, 5:15 বাজে। বেশ ইলিশ মাছের ঝালটা বেশ ভালো হয়েছে, কিন্তু সর্ষের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে দেখে তেতো তেতো হয়েছে। কেউ টের পায়নি, বাবা বলছে। চলে এসেছিস, খা ওই ভাতগুলো খা। আমি তো জানি তুই খাবি না, সেই জন্য আর ভাত আনিনি। পেরুকে ভাত দিয়ে আসলাম। আর শুভজিতের 5টায় পড়া ছিল, সেই নাচতে নাচতে রান্না করলাম আমি। মা ভাত বেড়ে দিল, খেলো। আর ভাত খেয়ে মুখ ধুয়ে চলে আসলাম চার্জার হাতে করে, এই ঘরে ফোন চার্জে বসাবো। আর মা বলছে সেই তখন থেকে এসে দৌড়াদৌড়ি করছিস, আর আমি বাসন ধুয়ে দেখছি। তা মা বাসন দিতে গেল, আমি আমার এই মালা গাঁথার ঘরে ঢুকছি এখন। চলো বন্ধুরা, রাতের খাবারে বসে পড়েছি। সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি। তোমাদের তো আজকে দেখাতেই পারলাম না কালারটা কেমন হয়েছিল। তো আজকে রাত্রিরে তরকারিটা একটু শর্টশর্টই ছিল, সবাই কষ্ট করে খেয়ে গেল। আর ভাতও বেঁচে গেছে, পান্তা রয়ে গেল। আর আমি বসে পড়েছি লেজ নিয়ে। দুপুরেও লেজ খেয়েছিলাম, আবার এখনও লেজ খাচ্ছি। তো চলো খেতে খেতে এই ভিডিও এন্ড করি। আর বাবা এখনও কিছু খায়নি, আমি খাওয়ার পরে বাবাকে দুধ জাল দিয়ে দেবো, একটা কলা, একটা মিষ্টি দিয়ে একটা রুটি দিয়ে দেবো। ব্যাস, তাহলে হয়ে গেল, রাতের ঝামেলা মিটে যা। চলো ভিডিওটা খেতে খেতে এন্ড করছি। দেখা হচ্ছে আগামী দিন। টাটা, গুড নাইট। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে ভুলে যেও না বন্ধুরা। গুড নাইট।